বাহরাইন থেকে রাষ্ট্রদূত এসেছে ওমরের রাজপ্রাসাদ দেখার জন্য। সবাই যখন বলছেন ওমরের ঘর কোথায়, দেখাচ্ছেন খেজুরের একটা বড় ঘর। সবাই বলছেন ওমরের বঙ্গভবন কি এটা? কয় এটাই ওমরের বঙ্গভবন। এটা তো ঘোড়াও থাকে না আমাদের বাহরাইনের রাষ্ট্রদূত, আমাদের বাহরাইনের প্রধানমন্ত্রীর ঘোড়া থাকার ঘর এর চাইতে ভালো আছে। ওমর কোথায়? মনে করেছে বিশাল কোন রাজপ্রাসাদে ঘুমিয়ে আছে, কিন্তু গিয়ে দেখছেন উত্তপ্ত বালুর উপরে শুয়ে আছেন। ওমরকে ডাক দেওয়ার পরে তিনি উঠলেন, ঝেড়ে ঝুড়ে উঠলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, আপনি কি চিন্তা করছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সারা পৃথিবী যতদিন পর্যন্ত আমার কোরআনের ছায়া তলে না আসবে, ততদিন পর্যন্ত ওমরের ঘরে, ওমরের চোখে, ওমরের মাথায় এর চাইতে বড় চিন্তার পৃথিবীর কিছু নাই। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি উত্তপ্ত বালুর উপরে শুয়ে থেকে পুরো জমিনটাকে কোরআনের রাজ কায়েমের চিন্তা করতে পারে, পলাশবাড়ীবাসী আপনাদেরকে ময়দানে বসে থেকে চিন্তা করতে হবে, সারা বাংলাদেশে যতদিন পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হয় ততদিন আমাদের আন্দোলন থেমে থাকবে না। ঠিক না বেঠে? ততদিন আমাদের আন্দোলন থেমে রাখা যাবে না। ওমর দুনিয়াতে থাকতে জান্নাতুল ফেরদাউসের মালিক। সুবহানাল্লাহ। ওই মানুষটা যদি কোরআনের রাজ কায়েমের জন্য সারা পৃথিবী নিয়ে টেনশন করেন, আমাদের ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে কোরআনের ছায়াতলে আসুক, এটা টেনশন করা দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? একটা দেশ, দুইটা দেশ, তিনটা দেশ, চারটা দেশ দখল করতে করতে ওমর ১২.৫ লক্ষ বর্গ মাইলকে কোরআনের ছায়াতলে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, এক ওমর ১২.৫ লক্ষ বর্গ মাইলে কোরআনের আইন বাস্তবায়ন করেছেন। আর আমরা কত ওমর বসে আছি এখানে, আজ পর্যন্ত কোরআনের রাজ ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে কায়েম করতে পারিনি। কথা বলেন না কেন আপনারা? ভয় লাগতেছে নাকি আপনাদের? ওমরের মতো মানুষ যদি কোরআনের ছায়াতলে দেশটাকে আনতে চায়, আমার আর আপনার দেশটাকে ছায়াতলে নিয়ে আসার চিন্তা ভাবনা মাথায় থাকার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বুঝতেছেন আমার? কথা কি সবাই বুঝতেছেন আমার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই বললেন, ওমর আপনি হবেন আমাদের ইনসাফ ওয়ালা নেতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি ছাড়া অন্যজনকে বানান। সবাই বললেন, না, আপনাকে আমরা নেতা বানাবো। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন রাষ্ট্রপ্রধান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? যিনি হলেন প্রধানমন্ত্রী, উনি আবার হলেন মসজিদে নববীর খতিব। মসজিদে নববীতে খুতবা দিতেন। আবার উনি রাষ্ট্র পরিচালনা করার জন্য মানুষদেরকে হুঙ্কার ছুটতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন এমন দৃশ্য আমাদের সবাইকে দেখার তৌফিক দান করে, বলেন আমিন। আরো একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন রাষ্ট্রপ্রধান। চলে গেল 1 বছর, চলে গেল 2 বছর, চলে গেল 3 বছর, চলে গেল 4 বছর। কেমন ভাবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন শোনেন। দুধের ভিতরে পানি মিশ্রিত করবেন এমন সাহস পর্যন্ত মানুষ করে নাই। সুবহানাল্লাহ বলেন। কেমন ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্র? আমরাও যদি বাংলার জমিনের ভিতরে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতাম, দুধের ভিতরে পানি মিশ্রিত করার মতো কোনো বাবার ক্ষমতা ছিল না। আসতে বলেন ঠিক, আওয়াজ দিয়ে বলেন না ঠিক না ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন সরল ছিলেন, তেমন মহব্বতের মানুষ ছিলেন, তেমন খুব সাহসী ছিলেন, তেমন কোরআনের বিরুদ্ধে যদি কেউ চলে গেছে গদ্দামটাকে আলাদা করে দিতেন। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মা মেয়েকে ডাকছে, ওঠ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। কেন? অন্ধকার হয়ে আছে, এখনই সুযোগ, দুধের ভিতরে পানি মিশ্রিত করতে হবে। এই মহিলাটা যখন বলেছেন দুধের ভিতরে পানি মিশ্রিত করতে হবে, মেয়ে বলছেন, মা, ওমরের জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন, মা যদি দুধের ভিতরে পানি মিশ্রিত করতে গিয়ে যদি ধরে ফেলে, তাহলে ওমর কিন্তু 3 মাসের কারাদণ্ড দিবে। মা গো, এটা আমার পক্ষে সম্ভব নয়। মা বলছে মেয়েকে, যে আরে পাগলি, ওমর কি এখানে আসছে নাকি? আসলে সত্য সত্য ওমর ঘরের ওই পাশে দাঁড়ানো, ঘরের ওই পাশে দাঁড়িয়ে আছেন, হাতের ভিতরে একটা চামড়ার চাবুক নিয়ে রাতের বেলা ঘোরাঘুরি করতেন। সুবহানাল্লাহ বলেন। দেখতেন আমার এলাকার মানুষের কি পরিস্থিতি, এলাকার মানুষের কি খবর, এলাকার মানুষের কি রকম হালত দেখে দেখে উনি দিনের বেলা আবার সেটা ডিসিশন নিতেন। সুবহানাল্লাহ বলবেন না?
আমরা নেতাদেরকে 5 বছর পরে ভোটের সময় মাথায় টুপি দেওয়া, পাঞ্জাবি দেওয়া পায়, আর এরপরে 5 বছর পরে এমন একটা জায়গায় হারিয়ে যায়, হাফ প্যান্ট পরে নারী নিয়ে ঘোরাফেরা করে। 5 বছর আর নেতাকে লাইট দিয়ে হেসাব দিয়ে খুঁজে পাওয়ার আর সুযোগ নাই, ঠিক না ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তালাশ করতেন, হালত কি রকম, দিনের বেলা পরিস্থিতিটা নিতেন। মহিলা বলছেন দুধের সাথে পানি মিশ্রিত করো, মেয়ে বলছে না সম্ভব নয়। তখন বলছেন মা যে ওমর দেখবে না, ওমর তো এখানে উপস্থিত নাই, ওমর কিন্তু বাড়ির ওই পাশে দাঁড়ানো আছেন। ওমর শুনছেন সমস্ত কথা। এবার মেয়ের কেমন ঈমান দেখেন, মেয়ে বলছে শোনো মা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নাও দেখে, কিন্তু ওমরের আল্লাহ তো চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। ও মিয়া, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করেন, এইরকম দুধের সাথে পানি মিশ্রিত হবে না, তাদেরকে ওই ঈমান দান করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন। একজন রাখালের ঈমান দেখে ওমর রাখালকে রাষ্ট্রপ্রধান নয়, একটা দেশের গভর্নর বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার ভিতরে মাস্ক, মাথার ভিতরে পাগড়ি, মুখের ভিতরে মাস্ক লাগিয়ে চলে গেছেন পাহাড়ি এলাকায়। গিয়ে কাউকে খুঁজে না পেয়ে একটা রাখালকে দেখতে পেয়েছেন, মধ্যবয়সী যুবক বয়স রাখাল। ওমর কাছে গিয়ে বসে বলছেন, বাবাজি তোমার নাম কি? আমার নাম অমুক। আচ্ছা, কতদিন পর্যন্ত তুমি ছাগল চড়াও? তিনি বলছেন প্রায় 12 বছর পর্যন্ত। আচ্ছা, 12 বছর পর্যন্ত তোমার ছাগলের কি কখনো কোনোদিন কোনো সময় কোনো অসুবিধা হয়েছে? না, হয় নাই। আচ্ছা বাবা শোনো, আমি তোমাকে একটা পরামর্শ দিই। সেই পরামর্শ হলো, আমার কয়েকটা ছাগল দরকার, এখন তুমি আমার কাছে কয়েকটা ছাগল বিক্রি করো। এই রাখাল বলছেন, বিক্রি তো আমি করতে পারবো না, আমার মালিক, ওর কাছে যেতে হবে, উনি বিক্রি করবেন, আমার মালিকের কাছে যান। তখন বলছে, শোনো বাবা, আমি তোমার কাছে ছাগল নিব, কিন্তু আমি তোমার মালিককে বলবো না, টাকাগুলো তোমাকেই দিয়ে যাব। এবার রাখাল বলছেন, দূর হয়ে যান আমার সামনে থেকে। সুবহানাল্লাহ বলেন। আমাদের কি যদি এমন অফার দিত আমরা মেনে নিতাম, ঠিক না? ওমরের জামানার রাখাল বলছে, দূর হয়ে যান আমার সামনে থেকে। এই মুহূর্তে দূর হয়ে যান, তাড়িয়ে দিয়েছেন। আবার ওমর ফিরে এসে বলতেছেন, বাবা 10টা ছাগল তুমি দিবা, এটা ডাবল দাম তোমাকে দিব। আবার ধমক দিয়ে দূর করে দিয়েছেন। রাখাল তো জানে না এটা ওমর, মুক্ত বাধা চলে গেছেন। ওমর তো এসেছেন তার ঈমান পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কারণ ওমর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন, রাখালের ঈমানটা কি রকম ওমর এটা যাচাই করবেন। আল্লাহু আকবার বলেন। ওমর এটা যাচাই করবেন, এই জন্য এসেছেন। রাখালকে যখন বললেন ডাবল দাম দেব, তখনও পর্যন্ত বললেন না, এটা সম্ভব নয়, দূর হয়ে যাও। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে রাখাল আবার বলছেন, শুনেন, আপনি চূড়ান্ত খারাপ মানুষ, আপনার মতো খারাপ মানুষ এই এলাকায় একটাও নাই, আপনি তো মানুষের ঈমানটা নষ্ট করবেন, আপনার মতো খারাপ মানুষ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বাবারে, তুমি যে আমাকে ছাগলগুলো দিবে, এই ছাগলগুলোর কথা তোমার মালিকরে আমি বলবো না। তোমার মালিক সমস্যা কোথায়? তোমার মালিককে তো বললামই না। আর তোমার মালিককে তুমি বুঝ দিয়ে দিবে যে নেকড়ে অথবা শিয়াল 10টা ছাগল খেয়ে ফেলেছে, তোমার মালিক বিশ্বাস করবে। এবার এই রাখাল বলছেন, শোনেন, আমি আমার মালিককে না হয় শিয়ালের কথা বলে বিশ্বাস করালাম, কিন্তু ওই মালিককে কে বিশ্বাস করাবে? সুবহানাল্লাহ বলবেন না? ওই মালিককে কে বিশ্বাস করবে? ওই মালিককে তো বিশ্বাস করানোর পৃথিবীর কারো ক্ষমতা নাই, ঠিক না? ঠিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানটা যাচাই করার পরে চিন্তা করলেন, আহারে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, রাখালের ঈমানও বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। চলে গেলেন ওমর গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার পিছন থেকে এই রাখালটা ডাক দিয়ে বলছেন, একটু সামনে আসেন। সামনে আসলেন। এবার রাখাল বলছে, শোনেন, আমার হাতে সময় নাই, যদি সময় থাকতো আর যদি আমার কাছে সুযোগ থাকতো, আমি তোমার হাত পা বেঁধে ওমরের কাছে নিয়ে যেতাম। কার কাছে? আর একটু জোরে বলেন, কার? ওমরের কাছে নিয়ে যেতাম। ওমর বলতেছে, তুমি কি ওমরকে চেনো? কই, চিনি না। মানে এই মানুষটাকে কে না চেনে? কে না চেনে এই মানুষটাকে, যিনি মসজিদে নববীতে বসে থাকেন আর 400 মাইল দেখতে পান? সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে নববীতে ওমর বসে আছেন, 400 মাইল দূরে যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়েছে। ওমর মসজিদে নববী থেকে বলছেন সাহাবীদেরকে, তোমরা ডানে যাও,
বামে যাও, সামনে আগাও, পিছন থেকে শত্রু, সামনের দিক থেকে যুদ্ধ শুরু করে দাও। মসজিদে নববীর সমস্ত সাহাবীরা বললেন, ওমর কাকে আপনি রাস্তা দেখাচ্ছেন? ওমর বললেন, ওই যে 400 মাইল দূরে যে সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলাম, ওদেরকে সৈন্য যে ধাওয়া করেছে, ওদেরকে রাস্তা দেখাইয়া দিলাম। মসজিদে নববীর সাহাবীরা তো অবাক, কি বলে ওমর, কোথায় 400 মাইল আর ওমর কোথায় মসজিদে নববীতে বসা? ঠিক আছে ওমর, 400 মাইল দূরে ওই সাহাবীরা যেদিন আসবে ওদিন এটার প্রমাণ করব তোমার কথা তারা শুনতে পেয়েছি কিনা। যুদ্ধের ময়দানে বিজয় লাভ করে মদিনাতে ফিরে এসেছেন, সাহাবীরা গিয়ে বলছেন, আচ্ছা অমুক সপ্তাহে অমুক তারিখের ভিতরে তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছিলেন ওমর, তোমরা কি শুনতে পেয়েছো? সাহাবীরা বলছেন, আপনারা মসজিদে নববী থেকে যেইভাবে শুনতে পেয়েছেন 400 মাইল দূরে থেকে আমরা ঠিক একইভাবে শুনতে পেয়েছি। ওমরকে কেন আমি চিনব না? কেন আমি চিনব না এই ওমরকে? যে ওমর স্বপ্নের ভিতরের কথাগুলো কি হচ্ছে না হচ্ছে ওমর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সেটাও টের পেতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে ঘুমিয়ে আছেন, বিশ্ব নবী আলীর ঘরের ভিতরে ঢুকেছেন। আলীর ঘরের ভিতরে ঢুকে গিয়ে রাসূল আলীকে ডাক দিয়ে তুলে বলতেছেন, আলী হা করো। হা করেছেন। আলীর মুখের ভিতরে একটা খুরমা খাজুর হাদিয়া দিয়েছেন নবী, দিয়ে আলীকে বলছেন, আলী থাকো আমি চলে গেলাম। নবী চলে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে নবীর স্বপ্নে জগতে একটা খেজুর হাদিয়া, ওই হাদিয়ার আঁটিটা মুখের ভিতরে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আঁটিটা বাহির করে মুস্কি হাসি দিয়ে চুমাকে রেখে দিয়ে মসজিদে নববীতে চলে গেছেন। খলিফা হযরত ওমর, নামাজ চলছে, ওমর নামাজ পড়াচ্ছেন ফজরের। আলী পিছনে দাঁড়িয়ে গেছেন। নামাজ শেষ হলো। একজন বললেন, আলী রে, ওমর তোমরা যারা আছো এই মসজিদে নববীতে, আমার নতুন গাছের খেজুর, এক ঝুড়ি খেজুর এনেছি, খেজুর গুলো একটু মসজিদে নববীর ফজর নামাজের মুসল্লিদেরকে বিলিয়ে দাও। ওই জামানায় ফজর নামাজের পরে হাদিয়া বিলানো হতো মসজিদে, আর আমাদের বাংলাদেশের সিস্টেম হলো জুমার দিনে বিলানো হয়। কথা বলেন না কেন? জুমার দিনে বিলানো হয়, মানে কিছু সাপ্তাহিক মুসল্লি আছে শুধু তাদেরকে দেওয়া হয়। আর ওই নবীর জামানায় জুমার দিন না, জোহর আসর না, ফজর নামাজের মুসল্লিদেরকে দান করা হতো। সুবহানাল্লাহ। ফজর নামাজের পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ঝুড়ি খেজুর এসেছেন। ফজর নামাজ শেষ। সাহাবী বলছেন, ওমর এই যে খেজুরটা আপনি মসজিদে নববীতে বিতরণ করে দেন। এবার একজন সাহাবী এনে ঝুড়িটা ওমরের সামনে রেখে বলছেন, ওমর বিতরণ শুরু করেন। ওমর এবার দিচ্ছেন এক মুঠ করে, সবাইকে এক মুঠ করে দিচ্ছেন। দিতে দিতে একজন সাহাবী দিতে দিতে বাহির হয়ে চলে যাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসেছেন, এক মুষ্টি না দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর বলতেছেন, আলী হা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হা করেছেন। আলীর মুখের ভিতরে একটা খুরমা খেজুর দিয়ে বলতেছেন, আলী তুমি যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন ওমর সবাইকে আপনি এক মুষ্টি করে খেজুর দিলেন, আর আপনি আমাকে একটা খেজুর হা করে মুখের ভিতরে দিয়ে আপনি বললেন যাও। কেন ওমর, আমি কি এক মুষ্টি খেজুরের হক রাখি না? এক মুষ্টি খেজুরকে আমি পাই না? ওমর বললেন, আলী রে, কিভাবে আমি তোমাকে এক মুষ্টি খেজুর দিব? রাতের বেলায় তো দেখলাম আমার নবী তোমাকে একটা খেজুর হাদিয়া দিয়েছে। রাতের বেলা আমি দেখলাম আমার নবী তোমাকে একটা হাদিয়া দিয়েছে, এই জন্য আমি তোমাকে এক মুষ্টি দিতে পারবো না। আলী যা একটা দিলাম ওটা নিয়ে বিদায় হয়ে যাও। আমার নবী যা করেছে আমি ওমরও সেই কাজটাই করলাম। আপনারা বলেন কেমন খলিফা? তাহলে এই খলিফাকে আমি কেন চিনব না? আমার হাতে যদি সময় থাকতো আর আমি যদি আপনাকে হাত পা বেঁধে ওমরের দরবারে নিয়ে যেতাম, আপনাকে উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দিতাম। সুবহানাল্লাহ। আপনি আসছেন আমার ঈমান নষ্ট করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মালিকের নাম কি? অমুক। চলে গেলেন মালিকের কাছে। মালিকের কাছে গিয়ে বললেন যে আমাকে চেনো? মালিক বলছেন, না, আপনাকে আমি চিনি না। ওমর মুখটা খুললেন। মালিক দেখে বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি? কই হ্যাঁ আমি তোমার কাছে এসেছি।
তোমার ওই রাখালকে আমার লাগবে, তোমার ওই রাখালকে আমার কাছে দিতে হবে। এবার মালিক বলছেন, কেন আমার রাখালকে আপনি নিবেন? ওমর বলছেন, তার ঈমান যতটুকু মজবুত দেখেছি, এই মজবুত ওয়ালা ঈমান শুধু ছাগল চড়ালে হবে না, এটা সে রাষ্ট্র চালাবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত নেতা ইনসাফওয়ালা না হবে, যতদিন পর্যন্ত নেতার তাকওয়া না থাকবে, ততদিন পর্যন্ত সে নেতা হতে পারবে না। ঠিক না ঠিক? ইনসাফ তার ভিতরে থাকার দরকার আছে না নাই? তাকওয়া মানে আল্লাহর ভয় তার ভিতরে থাকার দরকার আছে না নাই? ওমর নিলেন, নিয়ে চলে গেলেন, রাষ্ট্রের গভর্নর বানায় দিলেন। সুবহানাল্লাহ। সেই ওমর, এই ওমরকে মসজিদে নববীর ভিতরে রাষ্ট্রপ্রধান করলেন, ইনসাফওয়ালা নেতা করলেন, সবাই মিলে ভোট দিয়ে। তখন ভোট ছিল না, মুখের জবানটাই ভোট। সুবহানাল্লাহ। ইনসাফওয়ালা নেতা বানালেন। এখন ইনসাফওয়ালা নেতা হওয়ার পরে ওমর কি করলেন? অসংখ্য ঘটনা, একটা ঘটনা শুনেন শুধু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের মধ্যখানে প্রায় 12টা-1টা বাজে ঘরের ভিতরে চেরাগ বাতি, চেরাগ বাতি চিনেন? কথা বলেন না, চেরাগ বাতি ছিলেন? পানি দিয়ে জ্বলে, পানি দিয়ে জ্বলে, কি দিয়ে? তেলের চেরাগ বাতি জ্বালিয়ে ওমর রাষ্ট্রীয় কাজ লেখালেখিতে ব্যস্ত। নিজের বিবি ঘরের ভিতরে ঢুকে সালাম দিয়ে পাশে বসেছিল। তো ওমর বলছেন, বিবি এত রাতে আমার এই কামড়াই, আমি তো রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। বিবি বলছেন, সারাদিন ব্যস্ত থাকেন আপনি, রাতের বেলা একটু সময় আপনার কাছে আমি পাই না, আজকে পেয়েছি, আজকে আমার কিছু কথা আপনাকে শুনতে হবে। তো ওমর বললেন, কি কথা বলবে? কয়, আমার ব্যক্তিগত একটু পরামর্শ আছে, এটা শুনতে হবে। ওমর ফু দিয়ে সামনের চেরাগ বাতিটা নিভিয়ে দিলেন। বিবি বললেন, আমিরুল মুমিনিন, আপনি তো আমাকে বলতে পারতেন যে না, তোমার কথা শুনবো না, দূর হয়ে যাও। বাতিটা নিভিয়ে কেন আমাকে অপমান করার দরকার ছিল? ওমর বসা ছিলেন, বসা থেকে নিচে বসে হাঁটু গেড়ে দিয়ে বিবির কাছে হাত জোড় করে বলতেছেন, বিবিরে, তোমাকে অপমান করার জন্য আমি বাতিটা নিভাই নাই। তাহলে কি জন্য নিভালেন? ওমর বলছেন, বিবি তুমি যখন বলেছো ব্যক্তিগত পরামর্শ আমার সামনে আমার সাথে করবে, ব্যক্তিগত পরামর্শ করার জন্য এই 12.5 লক্ষ বর্গ মাইলের জনগণের যে চেরাগ বাতির তেল জ্বলছে, এই তেল যদি আমি তোমার ব্যক্তিগত কথা শোনার জন্য জ্বালাই, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে দাঁড় করিয়ে বলে, আমিরুল মুমিনিন ওমর, জনগণ দিয়েছিল তেল তোমাকে রাষ্ট্রীয় হিসাবের জন্য, আর তুমি তোমার বিবির সাথে গল্প করে তেলটাকে জ্বালিয়ে দিয়েছো, হিসাব দাও। আল্লাহি, আল্লাহর কসম, বিবি ওই দিন ওমরের গলায় ফাঁসির রশি ছাড়া ফুলের মালা কখনো কেউ পরাতে পারবে না, কারণ আল্লাহ যদি বিচার করে তার হাত থেকে বাঁচার মতো পৃথিবীর কোন ওমরের ক্ষমতা নাই। ঠিক না বেটি? বিবি রাত করো না, অন্ধকারের ভিতরে কথা বললেন। চিন্তা করে দেখেন কতটা ইনসাফওয়ালা, কতটা বিল আদব। নিজের ছেলে নাম হলো আব্দুর রহমান, নাম কি? আরে জোরে বলেন। ওমরের ছেলে একজন আছে, নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান উট বিক্রি করার জন্য বাজারে উট নিয়ে দাঁড়িয়েছেন। নিজের ছেলে এবার আসছে নিজের ছেলের কাছে, উট বিক্রি করার জন্য বাজারে একটা উট নিয়ে দাঁড়িয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে মুখের ভিতরে মাস্ক টাস্ক লাগিয়ে ছদ্মবেশে সাধারণ মানুষ হয়ে ওই উটের বাজারে গিয়েছেন, কোরবানের বাজারে। দেখি কেউ উটের দাম বেশি নেয় কিনা, মিথ্যা কথা হয় কিনা, এই কামাহাজা, এই অমুক তমুক, এই সেই দেখতে 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 দেখতেছে যে আব্দুর রহমান একটা উট নিয়ে দাঁড়িয়ে আছে। ওমর আব্দুর রহমানের কাছে গেছে। আব্দুর রহমান তো আর চিনে না যেটা বাবা। ওমর বলতেছেন, কামাহাজা ইয়া আব্দুর রহমান, আব্দুর রহমান তোমার উটের এটার মূল্য কত? আব্দুর রহমান বললেন 60 দিরহাম। কত দিরহাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ 60 দিরহাম। বিক্রি করবা কত দিরহাম? 60 দিরহামে লাগবে, তাহলে বিক্রি করব। কিনেছিল কত দিরহাম? 40 দিরহাম। চলে গেলেন ওমর, দেখলেন যে হ্যাঁ এই উটের দাম 60 দিরহাম, ঠিক আছে, জুলুমি হচ্ছে না। একটু পরে ওমরের মাথায় চিন্তা আসলো, কিরে আব্দুর রহমান কোন দিন উটের মালিক হলো, আমি একটু টের পেলাম না। চলে গেলেন নিজের ছেলের কাছে, গিয়ে বলতেছেন, আব্দুর রহমান মুখোশটা খুলে দিছে। তখন দেখতেছেন, আব্বা আপনি? হ্যাঁ আমি। বাজান তুমি উটের মালিক কোন দিন হলে রে বাজান, আমারে তো কোনোদিন বললা না। আব্দুর রহমান বলতেছে, বাবা আপনাকে বলি নাই 3 মাস আগে এই উট কিনেছিলাম। কয় মাস? আরে বলেন কয় মাস? উট কিনেছিলাম, ভালো কথা, ছাড় পাত্র ছাড় আছে না?
আপনাদের এলাকায় সার থাকে? ছাড়পত্র কোনো কি আছে? আব্দুর রহমান বলতেছে, আব্বাজান এই যে আছে, অমুক মালিকের কাছ থেকে উট কিনেছিলাম, যে 40 দিরহাম দিয়ে, 40 দিরহাম দিয়ে উট কিনেছিলাম, বিক্রি করবো 60 দিরহাম। এই যে দেখেন দলিল দেখে ওমর বিশ্বাস করলেন, ঠিক আছে। আচ্ছা বাবা, তুমি যে উট লালন পালন করছো 3 মাস, তুমি, উমরের তো উঠের কোনো খামার নাই, উমরের তো এইরকম কোনো জমিনও নাই যে ওই জমিনের খামারের ভিতরে তুমি উট লালন পালন করছো, তুমি কোথায় করলা এই উটটা লালন পালন 3 মাস? এবার আব্দুর রহমান বলতেছে, আব্বাজান মসজিদে নববীর পিছনের যে জমিনগুলো, এই জমিনে এই উটটা বাঁধাইছিলাম, বাঁধছিলাম। এরপরে এই জমিনগুলোর আশেপাশে থেকে, পাহাড়ের চূড়ায় থেকে এই সবুজ সবুজ কিছু ঘাসগুলো কেটে কেটে উটটাকে আমি 3 মাস খাইয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুকারে বলে, ইনসাফ ওয়ালা নেতা, তিনি বললেন, বাবা বড় ভালো কাজ করেছো, কোনো অসুবিধা নাই। তবে বাবা, মসজিদ নববীর পিছনে যে জমিনে তুমি উটটা বাঁধাই করেছো, ওই জমিনের মালিক তো মদিনার জনগণ। বাজান রে, মদিনার জনগণের জমিনের ভিতরে উট বাঁধাই করে, আবার মদিনার জনগণের জমিন থেকে সবুজ সবুজ ঘাসগুলো কেটে কেটে উটটাকে খাইয়ে, বাজান 40 দিরহাম দিয়ে কিনে 60 দিরহাম দিয়ে বিক্রি করে 20 দিরহাম লাভ করে পকেট ভারী করবা, বাজান অনুমতি নাই। 40 দিরহাম দিয়ে কিনেছো, 40 দিরহাম নিজের পকেটে রেখে দিতে পারবা, আর যে 20 দিরহাম লাভ হয়েছে ওই মদিনার জনগণের জমিনে খাওয়ানোর কারণে লাভ হয়েছে, মদিনার জনগণের রাষ্ট্রীয় খাজানায় বিক্রি করার পরে টাকাটা জমা দিয়ে দিবা। কারে বলে ইনসাফ ওয়ালা নেতা? এমন যদি ইনসাফ ওয়ালা নেতা আমরা প্রতিষ্ঠিত করতে পারতাম, পুরো জমিনটারে জান্নাতের বাগান বানায়া দিতেন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ বলছেন, ইন্না মানে নিশ্চয় আল্লাহ মানে আল্লাহ, ইয়ামুরু মানে আল্লাহ আদেশ দিচ্ছেন বিল আদল, নিজে ইনসাফ ওয়ালা হও, ইনসাফ ওয়ালা নেতা প্রতিষ্ঠিত করো জমিনের ভিতরে, পুরো জমিন জান্নাতের